গাছে কি কি ওষুধ ব্যবহার করব সেই ওষুধের সম্পর্কে কিছু আগে প্রথমে বিস্তারিত জেনে নিব। যেমন এটা হলো কনফিডর। কনফিডর লাউ গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এটা বিকাল 5টার পরে গাছে ব্যবহার করবে। এটার পাওয়ারটা খুব কম। এটা যে কোনো অবস্থায় লাউ গাছে ব্যবহার করা যায়। ফল ফুল কোনো সমস্যা হবে না। ভাটি ম্যাগ। ভাটি ম্যাগটি বালাইনাশক ওষুধ। এটা লাউ গাছে কোনো মুহূর্তে কোনো পরিমাণ রোগবালাই দেখলে পরে এই ওষুধটি অতি দ্রুত ব্যবহার করবেন। এই ওষুধটি ব্যবহার করলে পরে লাউ গাছ রোগমুক্ত থাকবে। তারপরে আমরা আরেকটি ওষুধের সাথে পরিচিত হব। এটা হলো নইন ছত্রাকনাশক। এগুলো আমরা লাউ গাছে কেন ব্যবহার করি? লাউ গাছের জন্য কোনো পচা থাকে তাহলে আমরা এই ওষুধটি ব্যবহার করে থাকি। আপনাদের ভিডিও দেখাবেও আমার লাউ গাছে কোনো ধরনেরই পচা নাই, কারণ এই ওষুধগুলো আমি ঠিক নিয়মিত সপ্তাহে একবার ব্যবহার করে থাকি। নইনটা মাসে একবার ব্যবহার করলেও চলবে। যদি কোনো পচা থাকে ব্যবহার করবেন, যদি পচা না থাকে তাহলে ব্যবহার করার প্রয়োজন নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এখন 3টি ওষুধ সম্পর্কে আমি আলোচনা করেছি। সেই 3টি ওষুধ একসাথে কিভাবে মিক্সার করে গাছ দিবেন সেই সম্পর্কে আমি আলোচনা করব, আর কিভাবে দিবেন সেটাও দেখাবো। তার আগে কি কি করণীয় আছে সেটাও আপনারা দেখে নিন। গাছের হাতে দেখছেন কিছু পাতা, পাতাগুলো পুরোনো পাতা। আপনারা যখন লাউ গাছে ওষুধ দিবেন তখন এই পুরোনো পাতাগুলো ঠিক ছেটে ফেলে দিবেন, কারণ পুরোনো পাতা গাছের অনেকটা ক্ষতি করে। সেজন্য এই গাছের পাতাগুলো তার কেচে দিয়ে, ধারালো কাছে দিয়ে ঠিক এইভাবে কেটে দূরে ফেলে দিবেন। এই পাতাগুলোর মধ্যে পোকা লুকিয়ে থাকে। ওষুধ দেওয়ার আগে আপনি এগুলো যদি পরিষ্কার করে নিতে পারেন তাহলে গাছটি সুস্থ সবল থাকবে, ওষুধের অনেকটা কাজ করবে বেশি। আমি দেখাচ্ছি, এখান থেকে কিছু ডোকা নিচে বের হয়েছে। এগুলো এখন আমি কাটবো না, এগুলো কাটলে পরে গাছটা দুর্বল হয়ে যাবে। আমি যে পুরোনো ডোকাগুলো আছে ঠিক এগুলো আগে কেটে ফেললাম। এখন আমি গাছে কিভাবে ওষুধ দিতে হয়, ওষুধটি কতটুকু পরিমাণ দিতে হবে সে সম্পর্কে আপনাদেরকে কিছু আলোচনা করব। আপনারা ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ জিনিসটা দেখার জন্য চেষ্টা করবেন। আর ওষুধটা দিবেন কোন টাইমে আমি তো আগেই বলেছি। সে ওষুধটা ঠিক বিকাল 5টার পরে আপনারা ব্যবহার করলে 3টি ওষুধে গুরুত্বপূর্ণ, খুব প্রচুর পরিমাণ লাউ গাছে কাজ করবে। আপনারা আশা করি অনেকটাই সাফল্য হবেন, কারণ আমি অনেক লাউ চাষ করি। আমি সাধারণত একজন কৃষক। আমি এখানে প্রচুর পরিমাণ লাউ চাষ করি, সেই জাংলাটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে তো বিশ্বাস করবেন না। আর বিশ্বাস করবেন না কেন, আমি যদি চাষি হই তাহলে একজন চাষির কথা একজন চাষি অবশ্যই বিশ্বাস করতে হবে। কারণ আপনারা মোবাইলে ইউটিউব দেখে অনেক কিছু দেখে দেখে আপনারা আহ, ওষুধ ব্যবহার করেন, অনেক সময় সাফল্য হন না। আর আমার এই ভিডিও দেখে ইউটিউব থেকে দেখে আপনারা যদি ওষুধ ব্যবহার করেন অনেকটাই সাফল্য হবেন ইনশাল্লাহ। আমি বোতলে অর্ধেক পানি নিছি। এখন আমি একটি কনফিডর এখান থেকে কেটে নিব, কেটে নিয়ে বোতলে ঢালবো। কারণ কনফিডর আগে ঢাললাম কেন, এটা একটা গুঁড়ো ওষুধ, এটা গুলাতে একটু সময় লাগবে, সেজন্য আগে এটাকে নিয়ে নিলাম। ওষুধ 10 লিটার পানির জন্য, কিন্তু আমি 1 লিটার পানির মধ্যে নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। এটা একটু বেশি পরিমাণ হলেও কোনো সমস্যা হয় না। আমি হাত মেশিনতে হালকা করে স্প্রে করে দিয়ে দেখাবো। এটা করা উচিত হলে লাউ গাছটা জ্বলে যাওয়ার সম্ভাবনা ছিল। তারপরে আমি এখানে আছে নইন। নইনটাও আছে, আমি আগে অনেক ব্যবহার করেছি। অল্প কিছু নইন আছে, আমি এটা মাঝখান থেকে কেটে ফেললাম, কারণ সীমিত নইন আছে এর জন্য। এখান থেকে কিছু নইন নিব। নইনটাও পাউডার এটা আগে নিয়ে নিলাম, এটা পানির সাথে গুলানোর জন্য। অল্প কিছু নইন নেবেন, বেশি নইন নিলে পরে গাছটি শক্ত হয়ে যাবে। আপনার মুঠো 3 নখের মাথায় 1 চিমটি পরিমাণ নইন 1 লিটারের বোতলে নিতে পারবেন। বেশি নিলে গাছ কিন্তু শক্ত হয়ে যাবে। সাবধান, ভুল করে বেশি কিন্তু নেবেন না। তারপরে আছে
এখানে 30 ম্যাগটা আমি এটা 5% জমির জন্য আমি 1 গ্রাম পানিতে নেওয়া যায়। আমি এখান থেকে কিছু ওষুধ বোতলে নিব, নিয়ে ভালো করে ঢেকে মিক্স করে তারপরে গাছে স্প্রে করব। আপনারা স্প্রে করা কিন্তু ভিডিওটি দেখবেন অবশ্যই। কী হবে, গাছে স্প্রে করে ভালোভাবে গাছটাকে ভিজিয়ে দিতে হয়, সেটাও আপনাদেরকে দেখাবো। যদি আপনারা গাছের গোড়ায় স্প্রে করেন, আগায় যদি না দেন তাহলে আগার পোকাটা থেকে যাবে। আগায় স্প্রে করবেন, আগার পোকাটা মরে যাবে, গোড়ার পোকাটা থেকে যাবে। সেজন্য গাছটাকে ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে। নিলাম, খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে, কারণ ওষুধটা যদি না গুলায় তাহলে কিন্তু কাজ হবে না। সেজন্য ভালো করে ছেঁকে গুলাই নেবেন। এখন আমার ঝাঁকানো হয়ে গেছে। এখন কি হবে, ওষুধটু স্প্রে করতে হয় সেটা আগে দেখুন। আপনারা ভালো করে দেখুন, গাছটাকে ভালো করে ভিজে দিতে হবে। না ভিজান কিন্তু পোকা দমন হবে না। এভাবে ভালো করে গাছটিকে ভিজিয়ে দিন, আপনার লাউ গাছ সুন্দরভাবে জাংলায় বেয়ে যাবে, কোনোভাবে কোনো সমস্যা হবে না। বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমি বুঝছি। কিন্তু আপনারা এইভাবে যদি লাউ চাষ করেন, অবশ্যই লাউ চাষ করে আপনারা সাফল্য হবেন। লাউ চাষ করে লাভবানও হবেন। আর লাভবান যদি হন তাহলে আমার এই ভিডিও সার্থক হবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিওটি অন্যকে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন।